নবীর উম্মাত উম্মাতিরা, যাকে তাকে দাওয়াত করে তোমাদের গ্রামে নিয়ে এসো না, যার তার ওয়াজ তোমরা শুনো না। এ জওয়ানেরা, তোমরা কিভাবে চিনবে খারাপ আলেম? কিভাবে তোমরা চিনবে? না 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 না, খারাপ আলেম তোমরা চিনতে পারবে না। নবীর শানকে কমতুল করে, নবীর শানকে বুস্তাকি করে, নবীর শানকে ছোট করে। এ জওয়ানেরা, যুবকেরা, তাদের চেহারায় কোনো নূর থাকবে না, তাদের চেহারায় কোনো জ্যোতি থাকবে না, তাদের চেহারায় কোনো আলো থাকবে না। এ নবীর উম্মাত উম্মাতিরা, তাদের চেহারা দেখলে একটা ঘৃণা মনে হবে, তাদের চেহারায় কোনো নূর জ্যোতি আলো কিছুই থাকবে না। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ইদা রূহু যাকিরাল্লাহ, হাক্কানি আলেমদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাক্কানি আলেমের চেহারা দেখলে তাদের চেহারা এত নূর, এত জ্যোতি, এত আলো থাকবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। খারাপ আলেম, তাদের চেহারায় কোনো নূর থাকবে না, কোনো জ্যোতি, কোনো আলো থাকবে না। কেন? তারা রসুলের শানে বুস্তাকি করে, রাসূলুল্লাহ শানকে তারা ছোট করে, রাসূলুল্লাহ শানকে তারা কমতুল করে। তাদের থেকে দূরে থাকতে হবে। মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল, মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল। ভারতবর্ষের জমিনে কোটি কোটি কাদিয়ানি আছে, তো যারাই ওই দোকানদারের কাছে গিয়েছিল, নিজে বিগড়ে গেল, জাহান্নামী হয়ে গেল। যারাই গিয়েছিল তারা সব বিগড়ে গেছে, সব জাহান্নামী হয়ে গেছে। আবুল আলা মৌলুদি খারাপ আলেম, খারাপ আলেম, নিজে বিগড়ে গেল, জাহান্নামী হয়ে গেল। যারাই মেনেছিল তারাও সব বিগড়ে গেছে। তাহলে হাক্কানি আলেম কারা? মুসলমান ঘরে ভাইরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হাক্কানি আলেমের কথা হুজুর আমার জানিয়ে দিয়ে গেলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হাক্কানি আলেম ছিলেন, ভালো দোকানদার, কোটি কোটি লোক জান্নাতি হয়ে গেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমামে শাফি হাক্কানি আলেম ছিলেন, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। বড় বিশ্বের রহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম, ভালো দোকানদার ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। কাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাক্কানি আলেম ছিল, ভালো দোকানদার ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। হযরতে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরাখান্দি হাক্কানি আলেম ছিল, ভালো দোকানদার, হাক্কানি আলেম ছিল, কোটি 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 গোটা ভারতবর্ষের জমিনে কোটি কোটি মুসলমানের ঈমান বেঁচে গেছে। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাক্কানি আলেম ছিল, ভালো দোকানদার ছিল, কোটি কোটি লোক জান্নাতি হয়েছে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা হাক্কানি আলেম ছিল, ভালো দোকানদার ছিল, হাক্কানি আলেম ছিল। এই বাংলার জমিনেতে যাও খবর লাও, যারা সওদা যারা করেছিল, কেউ আল্লামা রুহুল আমিন হয়ে গেছে, কেউ নিসারউদ্দিন হয়ে গেছে, কেউ ডক্টর শহীদুল্লাহ হয়ে গেছে, কেউ সুফি আব্দুল মোমেন হয়েছে, কেউ সুফি আব্দুল মাহমুদ ফারুকি হয়েছে। এ জওয়ানেরা, যুবকেরা শোনো, এই বাংলার জমিনেতে কোটি কোটি মুসলমান জান্নাতের হকদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি মানুষ তেনারা ছিলেন, কি মানুষ তেনাদেরকে আল্লাহ করেছিল। তাদের সোহবতে যারা গিয়েছিল,
গিয়ে যারা মেনে নিয়েছিল আল্লাহ তাদেরকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দান করেছিল তাদেরকে। তাহলে আমাদেরকে ততটা না হতে পারলেও আমাদেরকে চেষ্টা রাখতে হবে তো, না হবে না বাবু? চেষ্টা করতে হবে তো, কেন দুনিয়া আমাদের ছাড়তে হবে, দুনিয়া আমাদের ছাড়তেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ঘোষণা তো আজ থেকে ১৫০০ বছর আগে থেকে, ১৫০০ বছর পূর্বের ঘোষণা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে, দুনিয়া ছাড়তে হবে। তাহলে দুনিয়া যখন ছাড়তে হবে, ছাড়ার মতো ছাড়তে হবে, না হবে না? সব যদি দুনিয়া দুনিয়া করে ধরে রাখি তাহলে আখিরাত তো ফাঁকা হয়ে গেল। কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহর সামনে কোন মুখে যাবেন? নিজেরাই চিন্তা করুন, বালিশে মাথা দিয়ে নিজেরাই চিন্তা করবেন। 50 বছর 60 বছর জিন্দেগি করলাম, বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের পিছনে তো সময়টা ব্যয় করে দিলাম। আখিরাতে কবরের জগতে যখন ঢুকবো আল্লাহর কাছে কি দেখাবো? ঠিক কি না? সে চিন্তা করতে হবে না হবে না? করতে হবে, আমাদের আপনার সকলকে করতে হবে। কেন আল্লাহকে পেতে গেলে দুনিয়া দুনিয়া আল্লাহ পাঠিয়েছে আল্লাহকে পাবার জন্য। তারপরে অফিল আখিরা, তারপরে আখিরাতের চিন্তা। দুনিয়া থেকে না আখিরাতের চিন্তা করে আপনি যদি যেতে পারেন, আপনারা যেতে পারলে চিন্তা করে আখিরাতের, কবরে ঢুকবে, কবর থেকে নিয়ে আপনার শান্তি আর শান্তি অফুরন্ত আল্লাহর রহমত, আল্লাহর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আল্লাহর হুকুম হাকাম গুলো যদি না মেনে চলি, শরিয়তের যদি হুকুমগুলোকে লঙ্ঘন করে চলো, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। হে মুসলমান করে ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে হাক্কানি আলেমের সোহবত আমাদেরকে নিতে হবে, হাক্কানি আলেমের দরবারে যেতে হবে, হাক্কানি আলেমের দরবারে গিয়ে তালাশ করতে হবে। এ মুসলমানেরা শোনো, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আপনাদের জন্য দু কথা বলি, শুনে যান আপনারা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, নিজে কোরআন পড়বো, কোরআন পড়ে বুঝবো, আমল করব। নিজে কোরআন পড়বো, কোরআন পড়ে বুঝে আমল করব না, না একার দ্বারাই কোনো সম্ভব নয়। আপনাকে কিন্তু পীরের দরবারে গিয়ে বায়াত হওয়া লাগবে, ঠিক কিনা? পীরের দরবারে যেতে হবে। শুধু যে ভাবছেন কোরআন পড়বো, কোরআন পড়ে নিজে বুঝবো, বুঝে আমল করব, না, হবে না, ডাইরেক্ট হবে না। তাহলে কোরআন যখন পড়া হবে, চুপ করে শোনো, চুপ হয়ে যাও। কোরআন যখন পড়া হবে চুপ হও। চুপ করলে বুঝতে পারবে, চুপ করলে বুঝতে পারবে, বুঝতে পারলে আমল করবে, আমল করলে আল্লাহর রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছি? কোরআন বললে বুঝবে, চুপ হয়ে যাও। চুপ করলে বুঝতে পারে, বুঝতে পারলে আমল করবে, আমল করলে আল্লাহর রহমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে হবে না হবে না? শুনতে হবে। তাহলে কোরআন পড়বো, বুঝবো, আমল করবো, চিন্তা করলে হবে না। পীরের দরবারে যেতে হবে, বায়াত হতে হবে, পীরকে বিক্রি, নিজেকে বিক্রি হতে হবে পীরের কাছে। পীর আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, পীর আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এ মুসলমান ঘরে ভাইরা, ও নবীর উম্মত উম্মতিরা, বিশ্ব নবী জানিয়ে দিলেন হাক্কানি আলেম কারা, হাক্কানি আলেম কারা, নবীর ওয়ারিস হবে তারা, হাক্কানি আলেম যারা নবীর ওয়ারিস হবে তারা।
এ জওয়ানেরা, যুবকেরা শোনো, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোরআন পড়বো, বুঝবো, আমল করবো না। মুত্তাকি বান্দাদের দরবারে চলে যাও। মুত্তাকি বান্দা কারা? মুত্তাকি কারা? যারা তাকওয়া করে তাদেরকে মুত্তাকি বলে। যারা মুত্তাকি করে, যারা তারা তাকওয়া করে, যারা তাকওয়া করে তারা বেঁচে বেঁচে চলে, তারা বেঁচে বেঁচে চলে বলে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারা বেঁচে বেঁচে চলে, তারা বেঁচে বেঁচে চলে বলে তাই তাকওয়াদেরকে মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিরা হলো আমার আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর জমিনেতে এমন কোন মানুষ, এমন কোন জাতি আমি আল্লাহকে সব থেকে যদি কেউ ভয় করতে হয় সেটা হলো আমার আলেম সম্প্রদায়ের মানুষেরা। আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে কারা? যারা আলেম সম্প্রদায়ের মানুষ, আল্লাহকে তারা বেশি ভয় করে। আর যারা মুত্তাকি বান্দাদের দরবারে চলে যান, যারা মুত্তাকি তারা কোরআন পড়ে, কোরআন বোঝে, তাদের কাছে আপনি চলে যান, তাদের কাছ থেকে কোরআন শুনে নেন, আপনি হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে পরিবর্তনের মজলিস, আগেই বলেছি পরিবর্তনের মজলিস। পরিবর্তন হতে হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহকে পাওয়া যাবে। আমরা যে এখানে বসেছি কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য তো। আল্লাহকে খুশি করার জন্য আমরা কি চাই? জান্নাত চাই, ঠিক কি না? আমরা জান্নাত চাই। এখানে বসেছি কিসের জন্য? আল্লাহকে খুশি করবার জন্য। আর আল্লাহকে খুশি করতে পারলে তার জন্য আল্লাহ পাক কিন্তু পরকালটা দয়ার জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে বসেছি। এ মুসলমান গরে ভাইরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমরা যে মজলিসে এসে বসেছি আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য। এ জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সম্পর্কে যদি আপনি আমি না জানতে পারি, রাসূলুল্লাহর মহব্বত কিন্তু আপনার দিলে আসবে না। রাসূলুল্লাহর ইজ্জত সম্পর্কে, রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর হাইসিয়াত, রাসূলুল্লাহর সম্মান আমার আল্লাহ যে কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, সেই ইজ্জত সম্পর্কে আপনারা যখনই জানতে পারবেন তখন রাসূলুল্লাহর প্রতি আপনাদের মহব্বত বেড়ে যাবে। এ জওয়ানেরা, যুবকেরা, যখন আপনারা শুনবেন আব্দুল্লাহ আছে, এ আব্দুল্লাহ, কত আব্দুল্লাহ আছে? না 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 না, এ আব্দুল্লাহ হলো রাসূলুল্লাহর খানদান, নাম বেড়ে গেল। এ আব্দুল্লাহ হলো কুরাইশ বংশের আব্দুল্লাহ, নাম আরো বেড়ে গেল। এ আব্দুল্লাহ হলো হাশিমি গোত্রের আব্দুল্লাহ, নাম আরো বেড়ে গেল। এ আব্দুল্লাহ হলো, এ আব্দুল্লাহ হলো, এ আব্দুল্লাহ রাসূলুল্লাহর খানদান, নাম আরো বেড়ে গেল। এ আব্দুল্লাহ হলো হাসান ও হুসাইন হাসনাইনি, সৈয়দ হাসনাইনি, নাম আরো বেড়ে গেল। এরকম ভাবে যখন আপনি বলতে থাকবেন, তার ব্যাপারে আপনি যত জানবেন আপনার দিলে তত মহব্বত বেশি জাগবে। এ জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে রাসূলুল্লাহর ইজ্জত সম্পর্কে, রাসূলুল্লাহর হাইসিয়াত সম্পর্কে, রাসূলুল্লাহর সম্মান আমার আল্লাহ যে কোরআন পাকে জানিয়েছেন, সেই কথাগুলো মানুষদেরকে আমাদের বলতে হবে, মানুষদেরকে শোনাতে হবে। রাসূলুল্লাহকে সবচেয়ে আলা করেছে, হাবিবুল্লাহ বানিয়েছে, তোহা বানিয়েছে, ইয়াসিন বানিয়েছে, মুজাম্মিল বানিয়েছে, মুদ্দাসির বানিয়েছে, সিরাজাম মুনিরা বানিয়েছে, রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। রাসূলুল্লাহকে আমার আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে। রাসূলুল্লাহর আগে কেউ রাসূলুল্লাহর মতো এসেছিল না, রাসূলুল্লাহর পরে কেউ আসবে না, না, রাসূলুল্লাহকে আমার আল্লাহ চাঁদ নবী করে পাঠিয়েছে। চাঁদ একটা, হাবিবুল্লাহ একটা, চাঁদ একটা, হাবিবুল্লাহ একটা। ইরাকে যত নবী এসেছিল তারা নবী, তারা নবী। ফিলিস্তিনে যত নবী এসেছিল
তারার মতন ফিলিস্তিনে নবী এসেছিল। আসমানে যখন চাঁদ থাকে না, তারারা আসমানের শোভা বাড়িয়ে দেয়, কিন্তু চাঁদ এসে গেলে তারার কোনো প্রয়োজন হয় না। এ মুসলমান ঘরের ভাইরা শোনো, রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে সবের আগে উঠবে, রাসূলুল্লাহ জান্নাতের তালা খুলবে, রাসূলুল্লাহ সর্বপ্রথমে বান্দাদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহর হাতে হামদে চাদর হাবিবুল্লাহর হাতে থাকবে। কাল কিয়ামতের দিনে হাবিবুল্লাহ সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবে, রাসূলুল্লাহ সুপারিশ আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহর সাথী সঙ্গী এক আবু বকর সিদ্দিক হুজুরের আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, এ নবী পাকের প্রেমিকেরা শোনো, কাউকে তো আমার আল্লাহ কালিমুল্লাহ বলেছে, কাউকে আমার আল্লাহ রুহুল্লাহ বলেছে, কাউকে আমার আল্লাহ খলিফাতুল্লাহ বলেছে, কাউকে আমার আল্লাহ নবিউল্লাহ বলেছে। যখন হাবিবুল্লাহর পালা এসে গেল, আমিনার পালা এসে গেল, আমিনার উল্লাহের পালা যখন এসে গেল, খবর নাও আমার আল্লাহ হাবিবুল্লাহ বলল, আমার আল্লাহ হাবিবুল্লাহকে ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ নবী করে আল্লাহ, শ্রেষ্ঠ সম্মানের নবী করে আল্লাহ জগতে পাঠিয়েছেন। হাবিবুল্লাহ জোড়া আর খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ হলো এক, হাবিবুল্লাহও এক। কথা বলতে হবে। আল্লাহ, আমার আল্লাহ হলো এক, আল্লাহর কোনো শরীক নেই, লা শরীক, আল্লাহ হলো এক। আর হাবিবুল্লাহ এক। হাবিবুল্লাহ জোড়া পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে স্পেশাল নিয়ামত আমার আল্লাহ পাক দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহ বলছে, যেখানে আমার হাবিব দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে নেই, আমি আল্লাহকে সেখানে পাবে না। আল্লাহ বলেছে যে আমার হাবিবুল্লাহ যেখানে নেই, আমি আল্লাহকেও সেখানে পাবে না। যেখানে আমার হাবিব আছে, সেখানে আমি আল্লাহ আমাকে পাবে। জোরে বলুন, আরো জোরে। তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমাকে পেতে গেলে আমার হাবিবের ইত্তেবা অনুসরণ কিন্তু করা লাগবে। নচেত আমি আল্লাহ আমাকে পাবে না। হে মুসলমান ঘরে ভাইরা, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা শোনো, আপনাদের কাছে গল্প বলতে আসি না, আপনাদের কাছে এসেছি দ্বীন ও শরীয়তের সঠিক কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনাদের কাছে বোঝানোর জন্য এসেছি। এ জওয়ানেরা, যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার হাবিবের কথাটা তোমরা মেনে নাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যারা পেতে চায়, আমার মুস্তাফার তারা ইতাআত করো, আমার হাবিবুল্লাহর গোলামতি করো, আমার হাবিবুল্লাহর ইতাআত করো। আমার হাবিবুল্লাহর ইতাআত যখন করবে, এ হবে বিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ঘরে মাহবুব বানিয়ে নেব।
আমার হাবিবুল্লাহর গোলামি করার জন্য, গোলামতি করার জন্য আমি আল্লাহ তাদের ঘরে মাহবুব বানিয়ে নেব। শুধু মাহবুব বানাবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমা করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর গোলামি করার কারণে আমি আল্লাহ তাকে আমার মাহবুব বান্দা করে নিয়ে তার জীবনের সমূহ গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর ইজ্জতের কথা হচ্ছে, সুবহানাল্লাহ আস্তে। নবী সম্মানের কথা হচ্ছে, যে নবীর ইজ্জত সম্মান, নবীর রুতবা, নবীর হাইসিয়াত আমার আল্লাহ পাক যে কোরআন পাকের মধ্যে জানিয়েছে, সেই সব কথাগুলো মানুষদেরকে বলতে হবে। এতে করে মানুষদের বললে কি হবে, যত তানার ব্যাপারে জানবে তত মানুষের দিলে তত হাবিবুল্লাহর প্রতি মহব্বত দিলের মধ্যে জমে যাবে। যত হাবিবুল্লাহর ইজ্জত সম্পর্কে জানবে তত আপনাদের দিলে হাবিবুল্লাহর মহব্বত অন্তরে জমে যাবে। যখন অন্তরে জমে যাবে, তখন যখন কারো প্রতি আপনার মহব্বত অন্তরে এসে যাবে, আপনি দিলটা দিয়ে হলেও আপনি হুকুমটা পালন করার চেষ্টা করবেন। আর যখন আপনার দিলে তার প্রতি মহব্বত ভালোবাসা অন্তরে না থাকবে, তার প্রতি আপনার গুরুত্ব থাকবে? গুরুত্ব থাকবে? থাকবে না। তাহলে যখন মহব্বত না থাকবে, বান্দা তখন কথায় 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 হুকুমগুলো অমান্য করে। আর মহব্বত থাকলে দিলটা দিয়ে হলেও হুকুমটা পালন করার চেষ্টা করবে। ঠিক কি না? মুসলমান করে ভাইরা, ও নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ যে ইজ্জত, হাবিবুল্লাহর সম্মান, হাবিবুল্লাহর রুতবা, হাবিবুল্লাহর হাইসিয়াত, আল্লাহ পাক হাবিবুল্লাহর যে ইজ্জতের কথা কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ এই রকম হাবিবুল্লাহর যে ইজ্জত কোরআন পাকে জানিয়েছেন, সেই সব কথাগুলো মানুষদেরকে বলতে হবে, মানুষদেরকে শোনাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার কথা, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তার কথা, ইন্নাকা আলা খুলুকিন আযীমের কথা। এই সব কথাগুলো মানুষদেরকে বলতে হবে, বোঝাতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের কথা মানুষদেরকে বলতে হবে, মানুষদেরকে রাসূলুল্লাহর ইজ্জতের কথা শোনাতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার কথা বলতে হবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জওয়ানেরা, যুবকেরা শোনো, আমার আল্লাহ পাক বললেন, কি বললেন? রাসূলুল্লাহর জন্মভূমির কসম আমার আল্লাহ খেয়েছে। এই সব কথাগুলো মানুষদেরকে শোনাতে হবে, মানুষদেরকে বলতে হবে। রাসূলুল্লাহর ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক যে বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে সবচেয়ে আলা করেছেন, আমার রাসূলুল্লাহকে সবচেয়ে আলা করেছেন। কাউকে কালিমুল্লাহ বলল, সমস্ত নবীরা, সমস্ত নবীরা আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ হাবিবুল্লাহর ব্যাপারে জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ যাতে রাজি খুশি, আমি আল্লাহ তাতে রাজি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য হলো না? হলো না? জোরে বলেন। সমস্ত নবীরা আল্লাহকে সামনে রেখে, মানে অর্থাৎ আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার জন্য যা ইচ্ছা তাই করে। আর আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য যা ইচ্ছা তাই করে। জোরে বলো, এই জোরে বলেন। হাবিবুল্লাহর কথা হচ্ছে যে হাবিবুল্লাহ না হলে, হাবিবুল্লাহকে না মানলে আপনি জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, হাবিবুল্লাহ ছাড়া জান্নাত মিলবে না।
জান্নাতে যাওয়া যাবে না। কেন? ওই যে শান্তিদায়কের যে জান্নাত, যেটা বেহেশত, ওটা আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর কদমের ওসিলায় সৃষ্টি করেছে। জোরে বলো, আরো জোরে। জান্নাতকে প্রাধান্য দিচ্ছ, হাবিবুল্লাহকে। হাবিবুল্লাহর মহব্বতটা কে করবে? কে করবে? তাহলে জান্নাতকে মহব্বত নয়, মহব্বত কাকে করতে হবে? হাবিবুল্লাহকে। যে জীবনে হাবিবুল্লাহকে মহব্বত করতে পারবে, তার জীবনটা, আখিরাতের জগৎটা নূরানি আলোময়, আলোকিত হয়ে যাবে। আরো জোরে। তাহলে উদ্দেশ্য আমাদের থাকবে হাবিবুল্লাহকে, হাবিবুল্লাহ ছাড়া আমরা একটা কদমও তুলব না। হাবিবুল্লাহ যেভাবে বলে গেছেন সেভাবে আমরা চলব, ঠিক কি না? সেভাবে আমাদের চলতে পারছি? নামাজের কথাটাই প্রথম সিরিয়ালে যদি বলা হয় নামাজ সম্পর্কে, ওখানে জিরো। এক ওয়াক্তের নামাজ যদি কেউ কাজা করে, এর জন্য সাজা কি আছে জানেন? জানেন? 2,88,000 জাহান্নামায় থাকতে হবে। তাহলে এক ওয়াক্তের বিনিময়ে 2,88,000 বছর। খুব খেয়াল করে শোনেন। তাহলে এক ওয়াক্ত কাজা করার দরুন, ইচ্ছাকৃত ভাবে কাজা করার দরুন 2,88,000 বছর জাহান্নামায় আযাব ঠেলতে হবে। তাহলে দৈনন্দিন ক ওয়াক্ত? দৈনন্দিন 5 ওয়াক্ত। তাহলে 5 কে এবার আপনি যোগ করেন, যোগ করে, তাহলে জান্নাতে যাবার সময় পাওয়া যাবে? বুকে হাত দিয়ে বলেন, জান্নাতে যাওয়ার সময় পাওয়া যাবে? কিন্তু আমার আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু, আমার আল্লাহ বড় দাতা। আমার আল্লাহ সামান্য কাজের বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহকে, আমার আল্লাহ গুনার দিকে আর তাকাবে না। বান্দা যে একটা ভালো কাজ করেছে, সেই ভালো কাজটাই আল্লাহ খুশি হয়ে যাবে, ওই ভালো কাজটার দিকে আল্লাহ দেখবে। আর এই ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ পাক তাদের ঘরে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া করতে হবে, দুনিয়া করতে হবে, দুনিয়ার মাধ্যমে আল্লাহকে পেতে হবে। দুনিয়া করতে হবে, সংসার করতে হবে, ধর্ম করতে হবে, দিন করতে হবে, ইসলামের হুকুম মানতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে, আল্লাহর পিয়ারা হতে হবে। তবে কিন্তু আখিরাতের জগৎটা শান্তি হতে, আল্লাহ শান্তিতে ভরিয়ে দেবে। সকালে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে বলেন, মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো গে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা
রোজা পালন করো গে গুনাহগার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজানের ওই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান রমজানের ওই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন রমজানের ওই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজানের ওই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ঢাল স্বরূপ হৃদয় জুড়ে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মুমিন হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাঘে রমজান আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বত উচ্চ আওয়াজে নবীর প্রতি ঈমানের জজবা নিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরানে মজলিস তেরে আবার আলোচনা বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো অসুবিধা নেই তো ঠিক আছে অসুবিধা হলে বলবে একটা লাইন ঘুরিয়ে দেবো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক বড় করলেন রসুল্লাহকে রসুল্লাহর ইজ্জত রসুল্লাহর সম্মান রসুল্লাহর মর্তবা রসুল্লাহর শান আমার আল্লাহ পাকের দরবারে তামাম পৃথিবীর মধ্যে রসুল্লাহর ইজ্জত আল্লাহর পরেই হলো রসুল্লাহর দরজা কি বলেছি আল্লাহর পরে ইজ্জত হলো রসুল্লাহর আল্লাহর পরে সম্মান হলো রসুল্লাহর আল্লাহর পরে দরজা রসুল্লাহ ইজ্জত রসুল্লাহ তারপরে যাচ্ছে রসুল্লাহর পরে এইবারে কোথা বলেন কার পিতা মাতা কিন্তু আল্লাহর পরে দরজা হলো রসুল্লাহ ওটা খাস স্পেশাল হুজুর পাকের জন্য দ্বিতীয় কারোর জন্য নয় তাহলে মহাব্বত শুধু আমরা আল্লাহকে মহাব্বত শুধু আমরা করি শুধু আমরা মহাব্বত করি আল্লাহকে ভালো শুধু আমরা বাসি আল্লাহকে মহাব্বত শুধু আমরা করি এ মুসলমান করে ভাইরা ও নবীর উম্মত উম্মতিরা শুধু আল্লাহকে আমরা মহব্বত করি না মাহবুবের মহব্বতের কথা বলি কোন মাহবুব ওই মাহবুবের মহব্বত শুধু আমরা করি না ওই মাহবুবের মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছিল ওই মাহবুবের মহব্বত মুসা কালিমুল্লাহ হুজুর পাক করেছিল আদম শাফিউল্লাহ ওই মাহবুবের মহব্বত করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ ওই মাহবুবের মহব্বত করেছিল দাউদ খলিফাতুল্লাহ ওই মাহবুবের মহব্বত করেছিল ইমামে আযম আবু হানিফা ওই মাহবুবের মহব্বত করেছিল
করেছিল, ইমামে শাফি ওই মাহবুবের মহব্বত করেছিল, ইমাম মালিক ওই মাহবুবের মহব্বত করেছিল, ইমাম আহমদ বিন হাম্বল ওই মাহবুবের মহব্বত করেছিল, হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই মাহবুবের মহব্বত করেছিল, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর ওই মাহবুবকে মহব্বত করেছিল, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরাকান্দি ওই মাহবুবকে মহব্বত করেছিল, হযরতে বাগাউদ্দিন নকশবন্দি ওই মাহবুবকে মহব্বত করেছিল, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মাহবুবকে মহব্বত করেছিল। আল্লাহর কসম সেই আল্লাহ সেই আল্লাহ এখনো আমাদের সেই আল্লাহ সেই আল্লাহ এখনো যদি কেউ এই গ্রাম থেকে এখান থেকে যদি কেউ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বান্দার নাম ঘোষণা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন মাহবুবের কথা বলছি? ওই মাহবুবের মহব্বত শুধু আমরা করি না, আল্লাহ পাকের সৃষ্টি জগতে